জনস্বার্থে প্রশাসনিকভাবে নেওয়া গৃহীত সিদ্ধান্তগুলি সঠিকভাবে কার্যকর হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে এবার ময়দানে নামলেন রাজ্য মন্ত্রিসভার 2 সদস্য রতনলাল নাথ ও বিকাশ দেববর্মা। এবার এমনটাই দেখা গেল মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত নোনাছড়াই ডিসি ভিলেজে। এলাকা পরিদর্শনকালে প্রত্যন্ত এলাকার নাগরিকদের জন্য তৈরি অত্যাধুনিক পানীয় জলের ব্যবস্থা খতিয়ে দেখেন দুই মন্ত্রী। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলির উপকারিতা সঠিকভাবে প্রত্যন্ত এলাকার জনগণ গ্রহণ করতে পারছে কিনা তা এবার খতিয়ে দেখতে ময়দানে নামলেন রাজ্য মন্ত্রিসভার বিভিন্ন দপ্তরের দুই মন্ত্রী। শনিবার এমনটাই দেখা গেল খোয়াই জেলার মুঙ্গিয়াকামি আরডি ব্লকের অন্তর্গত নোনাছড়া ভিলেজের তুইকল এলাকায়। জনজাতি সম্প্রদায় এলাকার নাগরিকরা সরকারি প্রকল্পগুলি ঠিকভাবে পাচ্ছে কিনা সেগুলি পরিপ্রেক্ষিত করে তাদের সঙ্গে মত বিনিময় করেন এদিন বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এবং জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ট্রেডার উদ্যোগে সোলার সিস্টেমের মাধ্যমে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে এলাকায়। এর জন্য ব্যয় হয়েছে প্রায় 16 লক্ষ টাকা। এর সুফল কতটুকু স্থানীয়রা গ্রহণ করতে পারছেন তা খতিয়ে দেখতে এই দুই মন্ত্রীর প্রত্যন্ত এলাকা সফর। মূল কথাটা হলো আমরা রাজ্য সরকারতে যে কাজ করছি, আমরা সেক্রেটারিয়েটে বসে কাজ করাচ্ছি। বাস্তবে ওই কাজগুলি গ্রামাঞ্চলের প্রতিফলিত হচ্ছে কিনা, মানুষ সেই সুবিধা পাচ্ছে কিনা, আদৌ কাজ হচ্ছে কিনা, মানুষ হ্যাপি কিনা, মানুষের আর কোনো চাহিদা আছে কিনা, এটা দেখার জন্য এবং জানার জন্য এখানে আসা। এটা একটা জায়গাটার নাম তুইকল, এটা খোয়াই জেলার মধ্যে পড়ে, মুঙ্গিয়াকামি ব্লক। আগে আমরা শুনতাম, আগের সরকারের সময় বা অতীতে শুনতাম, বিশেষ করে পাহাড়ি এলাকার জনজাতিরা তারা ভালো জলের অভাবে অনেকে ছড়ার জল খাচ্ছে, কুয়ার জল খাচ্ছে। এতে তাদের বিভিন্ন রকম রোগ দেখা দিত। যাতে সম্পূর্ণ পিউরিফাই ওয়াটার, যেমন আমাদের জল জীবন মিশন প্রকল্প থাকলেও বিভিন্ন জায়গায় কাজ চলছে, আমরা প্রায় 70% জায়গাতে আমরা পৌঁছে গেছি। পাইপলাইনে বাড়িতে বাড়িতে জল, যেখানে যে পাইপলাইনের জল যাতে যেখানে পৌঁছতে না পাচ্ছে সেখানে ট্রেডা আমাদের যে একটা সংস্থা, সেই ট্রেডার মাধ্যমে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে আমরা কমিউনিটি বেসড ওয়াটার পিউরিফিকেশন, অর্থাৎ কমিউনিটি বেসড সোলার ওয়াটার পিউরিফিকেশন প্ল্যান্ট আমরা করছি। আমরা এর মধ্যে 7টা করে ফেলেছি। এই জিনিসটা আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। কেন? অনেক পাহাড়ি এলাকায় ঠিক করে পাইপলাইনে জল আসতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা পাইপলাইন দিচ্ছি না, কিন্তু একটা জায়গায় একটা ছোট্ট পাড়ার মাঝখানে বা বড় পাড়ার মাঝখানে আমরা এরকম একটা প্ল্যান করে দিচ্ছি। প্ল্যান করলে সে এখান থেকে এসে জল নিতে পারবে, তাহলে তার রোগ সুখ হওয়ার সম্ভাবনা কম থাকবে। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।